5 কোটি টাকা চুরি করা কাউন্সিলর এমএলএ যদি জেলে ঢোকে বা পরাজিত এমএলএ যদি জেলে ঢোকে, তাহলে 500 কোটি টাকা চুরি করা এমপি গুলো দিল্লিতে বসে শুভেন্দু অধিকারীর সঙ্গে মিটিং করার সুযোগ কেন পাবে? খালি কাউন্সিলর আর পঞ্চায়েত মেম্বাররা জেলে যাবে, আর এমএলএ এমপি গুলো সমস্ত কেউ বিধানসভায় আর কেউ দিল্লিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে মিটিং করবে। তাহলে আর সেটা কি ন্যায় হলো, কি জাস্টিস হলো? যে মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন, তিনি কি এইটার জন্য ভোট দিয়েছিলেন, নাকি বড় বড় মাথাগুলোকে জেলে দেখবেন বলে ভোট দিয়েছিলেন? শতরূপদা ঠিকই বলেছেন। 5 কোটি টাকা চুরি করা কাউন্সিলর বা পরাজিত এমএলএ তারা যদি জেলে যায়, তাহলে 500 কোটি টাকা খাওয়া বা 50 কোটি টাকা চুরি করা এমপিরা কেন জেলে যাবে না? তারা কেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন? তাছাড়া ভোটে জেতার পরপরই শ্রমিক বাবু তিনি বলেছিলেন যে বিজেপিতে তৃণমূলীকরণ হবে না। তাহলে এটা কি হচ্ছে? ওই যে রেবেল টিএমসি তারাই তো মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন, তারাই তো আবার বিজেপিতে যোগদান করছেন। তাহলে তারা কি বলুন তো, তারা একটা দলকে শেষ করে এসছে, অলরেডি তারা চোর, তারা একটা দলকে শেষ করে এসছে। এই যে নতুন পরিবর্তন হয়েছে, এই যে নতুন দল ক্ষমতায় এসছে, এটাকেও কিন্তু শেষ করবে। তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য একটাই হলো যে জনগণের টাকা পয়সা লুট করা। তারা বিজেপিতে যোগদান করবে, যোগদানের পরে আবার সেই লুটপাট শুরু হয়ে যাবে। সেই লোকগুলাই যদি আবার সেই সিস্টেমের মধ্যে বসে যায়, তাহলে কি হবে? সেই তৃণমূলে যা হয়েছে, তৃণমূল আমলে যা হয়েছে, বিজেপি আমলে সেই মোটামুটি ধরে একই হবে। আমার মনে হয় এই যে যারা বিজেপিতে যোগদানের জন্য আসছে, তাদেরকে আমার মনে হয় বিজেপিতে না নেওয়াই উচিত। কেন? তারা তো চোর, তারা তো ডাকাত, তারা তো গুন্ডা, তাদেরকে কেন নেওয়া হবে? তাদের আমার মনে হয় না নেওয়াই উচিত। আর আমি সরকারের কাছে আবেদন করব, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে এই সমস্ত লোকগুলোকে যেন দ্বিতীয়বার আর এই ক্ষমতাশীল দলে না নেওয়া।